এই আগে বলো কার স্যুপ খেতে ভালো লাগে? বর্ষাকাল পড়ে গেছে, এখন তো স্যুপেরই সময় না? বর্ষার সময় জানালার ধারে বসে এক বাটি গরম স্যুপ হলে আর কি দরকার হয়? বাঙালিদের স্যুপ যদিও চলে না, বর্ষাতে খিচুড়ি মাছের ভাজা চলে, তবুও মাঝে মধ্যে তো মনে হয় একটু স্যুপটাকেও বানিয়ে খাই। তো আজকের আমার কাছে সবজি ছিল অনেক, তো বৃষ্টিও হচ্ছিল বাইরে খুব। তো আমি ভাবলাম চলো একটু স্যুপ বানিয়ে নিই। যার জন্য আমি এখানে চিকেন আর কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। তো এতটা চিকেন দিয়ে আমি স্যুপ বানাইনি, আমি চিকেন বানিয়েছিলাম সেখান থেকেই কিছু পিস চিকেন নিয়ে আমি স্যুপটা বানিয়েছি। তো আমি যেহেতু নিজের জন্য বানিয়েছি তাই খুব বেশি পরিমাণে একটা লাগবে না, ভেজিটেবল বেশি আছে। আর তোমরা তো সবাই জানো আমার ভেজিটেবল খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর এখানে আমি একদম অল্প পরিমাণে এক টুকরো আদাকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর রসুন গুলোকেও ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর তোমাদেরকে যেটা বলছি যে স্যুপ কিন্তু খুব হেলদি। তো তোমরাও মাঝে বর্ষাতে তোমরাও স্যুপ খেতে পারো। ছেলে মেয়েদের বাচ্চাদের সবাইকে এই স্যুপটা করে খাওয়াতে পারো। অনেকটাই হেলদি। আর যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করেছি যে কম ভাবে স্পাইসি দেওয়ার বা অত্যাধিক তেলযুক্ত নয়। যতটা হেলদি হয় ঠিক অতটাই হেলদি। আর এখানে দেখতে পাচ্ছ আমি গাজরটাকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, তার সাথে বিনসটাকেও লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজটাকে আমি কিউব 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 করে ছাড়িয়ে নিচ্ছি। এরকম ভাবে আমার অ্যাকচুয়ালি স্যুপে পেঁয়াজগুলোকে দেখতে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কাছে যদি পেঁপে থাকে পেঁপে দিতে পারো, ক্যাবেজও দিতে পারো অল্প পরিমাণে, যা সবজি অ্যাভেলেবেল থাকবে তা দিতে পারো। আলু চাইলে দেবে, না চাইলে দেওয়ার দরকার নেই। আমি একদম অল্প পরিমাণে আলু দিয়েছি, আলু প্রায় 3 পিস মতো আমি আলু দিয়েছি। আর এখানে আমার কাছে ছিল একটা গোটা কর্ন, আমি কিনে এনেছিলাম। তো সেটা দেখতে পাচ্ছ, কর্ন ছাড়ানোর একটা খুব মানে মনে হয় যেন আমি একটা যুদ্ধ করতে হয়। আমিও যুদ্ধটা করে ফেলেছি। আর এখানে কড়াইটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে বাটার। হ্যাঁ, আপনারা যখন স্যুপ বানাবেন তখন আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন, কিন্তু যদি বাটার থাকে তো সেটা আরো ভালো হয়, কারণ বাটারের যে ওই ফ্লেভারটা, ওফ গড! বাটারের ওপরে যখন এই রসুন আদাটাকে ভাজা হয় হালকা করে, তার যে একটা ফ্লেভার দেয় সেটা স্যুপের জন্য একটা মোহময়ী সুগন্ধি নিয়ে আসে। তো সেটার কারণেই এখানে দেখতেই পাচ্ছ আমি রসুন আর আদাটাকে হালকা করে ভেজে নিচ্ছি। তো রসুন আদাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ছোট্ট করে আমি কুচি করে রেখেছিলাম কিছু চিকেন। তো সেই ছোট্ট কুচি করে রাখা চিকেনটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিকেনটাকে এক্কেবারে মানে যাকে কি বলে ওটাকে চিকেনের পেস্ট বানিয়ে দিতে পারেন, বা চিকেন কিমা করে দিতে পারেন। তো আমি সেটা করিনি, আমি ছোট ছোট কিউব কিউব হিসেবে দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি গাজরের পিসগুলো। হ্যাঁ, এখানে সবজিগুলো কিন্তু একই রকম সাইজের কাটবেন যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে। আপনারা যদি পেঁপেও দেন ঠিক এভাবেই লম্বা লম্বা করে কুচোবেন, কারণ স্যুপে এরকম ভাবে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এটা যেহেতু চিকেন ভেজিটেবল কারণ সবকিছুই আছে, এটা কিন্তু সুপার হেলদি আর ইয়ামিও বটে। ছোট বাচ্চাদেরও আপনারা দিতেই পারেন অনায়াসে। হ্যাঁ, তার জন্য আপনারা লক্ষ্য রাখবেন যে কাঁচা লঙ্কাটা একটু কম পরিমাণে দেবেন। এমনিতেই স্যুপ খুব বেশি স্পাইসি হয় না। যাই হোক, তারপরে এখানে দেখতে পাচ্ছ একের পর এক সবজিগুলো দিয়ে আমি এখানে ভালো করে সবজিগুলোকে ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। চিকেনটাও প্রায় আমার 60% মতো কষানো হয়ে গেছে। তো ওপর থেকে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ। আর লবণটা দিয়ে দেওয়ার পর আবার 2-3 মিনিট ভালো করে একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, কারণ যেহেতু চিকেনটা আছে সেই কারণে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেজে নিলে সবজির কাঁচা গন্ধটাও ভেতর থেকে চলে যায়। তো ঢাকনা দিয়ে 3-4 মিনিট রাখার পর এখানেই দেখতে পাচ্ছ সবজি প্রায় অনেকটাই কুকড হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিয়েছি টমেটোগুলো। টমেটোগুলো একটু পরে দেওয়ার কারণটা হয়েছে, টমেটো আগে থেকে দিলে টমেটোগুলো কি হয় বলুন তো একেবারে সেদ্ধ হয়ে বা একেবারেই হয়ে যায়। তো আমি সেটা চাইনি। আমি চেয়েছিলাম একটু গোটা তাতে দেখাই বা থাকার জন্য, সেই কারণে। আর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। ঠিক যতটা জল দিলে ভেজিটেবল সেদ্ধ হবে আর স্যুপটাও হবে ঠিক ততটা পরিমাণে জল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি ঢাকনা। ঢাকনা দিয়ে এখন আমি 15 মিনিট মতো ওটাকে ভালো করে ফোটাবো। আর এখানে আমি বাটিতে নিয়েছিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তাতে একটু জল দিয়ে ঘুটিয়ে রেখে দিয়েছি। আর আমার কাছে কিছু ম্যাগির স্যুপ কিউব পড়েছিল, তো আমি ভাবলাম সেটাই দিয়ে দিই। আর তোমাদের কাছে যদি ম্যাগির স্যুপ কিউব না থাকে কোনো অসুবিধা নেই, তোমরা তাহলে এখানে চাট মসলা, ব্ল্যাক পেপার ইউজ করতে পারো। আর অল্প পরিমাণে অরিগ্যানো দিলেই এই স্যুপটা বানানো যায়। কিন্তু যেহেতু আমার কাছে ম্যাগির স্যুপগুলো পড়েছিল কিউবগুলো আর অনেকদিন থেকে খাওয়া হয়নি, তো নষ্ট হয়ে যাচ্ছিল, আমি ভাবলাম না এভাবে রান্না করে, কারণ এক্সপায়ারি ডেট চলে এলে ওগুলোকে ফেলে দিতে হবে সেই কারণে। আর এখানে আমি দেখতেই পাচ্ছ ওপর থেকে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা। এখানে আমার সবজিটাও প্রায় কুক হয়ে গেছে। আর বাস,
ঠিক এইরকম পদ্ধতিতে কুকড হয়ে যাওয়ার 10-15 মিনিট পরে দিয়ে দেবেন ওই কর্নফ্লাওয়ারটা। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার স্যুপটা একবারে প্রপারলি রেডি হয়ে গেছে। আর আমিও বসে পড়েছি জানালার কাছে স্যুপটাকে গলার্ধকরণ করার জন্য। এখানে কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করতে ভুলে গেছি, মানে ভিডিও এডিটিং এর সময় কেটে গেছে, তাই আপনাদেরকে বলে দিচ্ছি। যখন স্যুপটা ফোটাবেন তার মাঝখানেই আপনারা কর্নফ্লাওয়ারটা দিয়ে আরেকটু ফুটিয়ে নেবেন, তাহলে এই স্যুপটা পুরোপুরি রেডি।